আমাদের বাংলাদেশটা স্বাধীন হওয়া সত্ত্বেও এদেশকে কারা পরিচালনা করবে সেটা বৈদেশিক শক্তি দ্বারা নির্ধারিত হয়। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা ধারণা করছি এটা ভবিষ্যতেও এভাবেই চলবে। বহুল প্রতীক্ষিত একটা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে এটা নিয়ে বেশ জলঘোলা আছে। কারণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে অনেকটা পরিবর্তন এসেছে। রাজনৈতিক শক্তি হিসেবে বর্তমান সময়ে বিএনপি শীর্ষে আছে। পরবর্তীতে যদি ধরা হয় জামাত ইসলাম, কিন্তু জামাত ইসলামের একটা জোটের কারণে জামাত ইসলামও এখন বিএনপির সঙ্গে বড় ধরনের একটা ফাইট দেওয়ার প্রচেষ্টা করছে। এর মধ্যে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ এই সম্প্রতি একটা বার্তা ছড়িয়ে পড়ে, গণমাধ্যমে প্রকাশ পায় যুক্তরাষ্ট্র জামাতে ইসলামকে পছন্দ করতে শুরু করেছে। তারা চায় সরকারে জামাত ইসলাম বসুক। এমন খবরে আরো নতুন করে একটা আলোচনা সৃষ্টি করে। মানুষ এখন এটা নিয়ে বেশ সরগরম, এটা নিয়ে বেশ মন্তব্য করছে। টক শো থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন এটাই আলোচনার শীর্ষে। আমাদের দেশটা পরিচালনার ক্ষেত্রে বৈদেশিক শক্তি অন্যরকম প্রভাব খাটায়, বিশেষ করে পশ্চিমা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের সঙ্গে যেহেতু আমাদের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক, সেই ক্ষেত্রে আমাদের এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে পশ্চিমাদের সঙ্গে। কারণ এই দেশটা এখন যিনি পরিচালনা করছেন তার সঙ্গে পশ্চিমাদের একটা গুড রিলেশন রয়েছে। এই যে এই বার্তা এই গণমাধ্যমে ছড়ানোর পর সবশেষ ২৬ জানুয়ারি জামাত ইসলামের একজন মনোনীত প্রার্থী, সম্ভবত তিনি বরগুনা হতে নির্বাচন করবেন, তিনিও একটা মন্তব্য করেন। এক জনসভায় তিনি বলেন, নির্বাচনী জনসভায় তিনি বলেন যে আমেরিকা সবসময় কখনোই চায় না যে ইসলামিক কোনো দল কোনো একটা দেশ শাসন করুক, কিন্তু সেই আমেরিকা এখন জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে চাচ্ছে। এমন মন্তব্যের পর এটা আরো অনেকটা জল ঘোলার থেকে আরো সহজ করে দিল। তাহলে কি জামাতের সঙ্গে আমেরিকার একটা মানে কি বলে সমঝোতা হয়েছে, তারা কথাবার্তা বলছেন কিনা, এটা এখন প্রত্যেকের মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু নির্বাচনে একটা যে শক্তির প্রয়োগ হয় সেটা তো ২৪-এর ৫ আগস্টে শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে তো অন্তত এখন মানুষ ভোটাধিকারের যে একটা আগ্রহ নিয়ে এই লড়াইটা করেছে, অবশ্যই ভোট দেওয়ার জন্য মানুষের একটা অপেক্ষা আছে। এখানে তো আর কোনো মানে হেরফের হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। নির্বাচনী মাঠ আমাদের কাছে এখনো গরম হয় নাই, কারণ নির্বাচনের যে একটা আমেজ থাকার কথা বেশি দিন আর বাকি নেই। অল্প কয়েকদিন বাকি, তারপরে নির্বাচনের আমেজটা সে অর্থে পাইতেছি না। এর মধ্যে যে আলোচনা তৈরি হইল যে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করেন, আমেরিকা চায় জামাত ইসলাম ক্ষমতায় বসুক, এটা যদি আসলেই সত্যি হয় তাহলে বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে। কারণ আমেরিকা কখনোই চায় না যে ইসলাম কোনো একটা দেশ, ইসলামিক রাজনৈতিক দল কোনো একটা দেশ পরিচালনা করুক। যদি এমনটাই ঘটে থাকে, আমেরিকার সঙ্গে জামাত ইসলামের একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু একটা বাংলাদেশের নজির ঘটবে। বিএনপির মতো একটা বৃহত্তর শক্তির সঙ্গে জামাত ইসলামের যে ঐক্য জোট, এটা কতটুকু মানে কি বলে সেটাকে প্রতিযোগিতা করতে পারবেন, সেটা তো ভোটের মাঠে পরীক্ষা নিরীক্ষা হবে। কিন্তু এমন বার্তায় যেমনটা না মানুষ হাসছেন, যারা বুদ্ধিজীবী, যারা এটা নিয়ে ভাবেন, তাদের মধ্যে একটাই চিন্তা ভাবনা, যুক্তরাষ্ট্রের এই বার্তা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র